আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করে দিলাম একদম সকাল থেকে। আসলে আমি আমাদের বাড়িতে নাই, আমার মেয়ের পরীক্ষা শেষ, তো এই কারণে বেড়াইতে আসছি। আমি এখন বাবার বাড়িতে আছি। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার বাবার বাড়ি বেশি একটা দূর না। আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি সেম জায়গায়। তো আমি তারপরও খুব একটা আসি না বাবার বাড়িতে, কারণ আমার কাছে মনে হয় কি যে কোনো সম্পর্কের ভিতরে একটু দূরত্ব থাকাই ভালো। অতিরিক্ত যে কোনো জায়গাতেই গেলে দাম থাকে না। তো সে কারণে এবার এই কোরবানি ঈদেও আসা হয় না, যেহেতু আমার ননদরা বেড়াইতে আসছিল আর আমার মেয়েরও পরীক্ষার একটা প্রিপারেশনের ব্যাপার ছিল। তো এই কারণে আর আসা হয় না। তো এখন যেহেতু পরীক্ষা শেষ, এই কারণে এখন বেড়াইতে আসছি। এখন কোনো টেনশন নাই। তাই তো বাবার বাড়িতে চলে আসলাম। আর এই তো আমার আম্মা সকালবেলা নাস্তা রেডি করে ফেলছে। এই দিক দিয়ে আবার আমি আমার মাকে একটু হেল্প করতেছি। আমি মাছগুলা কাটতেছি, আমি আর আমার দাদু মাছগুলা কাটতেছি। আর আমার মা আবার এই দিক দিয়ে একদম সকালের নাস্তা রেডি করে ফেলছে। তো খাওয়া শেষ করে সকালের নাস্তা, তারপরে আবার বাচ্চাদের জন্য একটু ফল কেটে দিচ্ছি। আসলে আমার সামনে আমার মা একা একা কাজ করবে আর আমি ঘরে বসে থাকবো, সেটা না আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় আসলেই ওনাকে একটু হেল্প করার চেষ্টা করি। আজকের ভিডিওগুলো না একদম ডিটেলসে নেওয়া হয় না, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। এ কারণে একদম ডিটেলসে যে ভিডিও করব সেটা আর হয়ে ওঠে না। আর যেতটুকু ভিডিও করছি খুব ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ আমার বড় ভাই আর আমার আব্বা এগুলো পছন্দ করে না। তো ওনারা যেন না জানে, ওনারা যেন না দেখে, তাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। সবগুলা ভিডিও করতে পারি না। তো যেতটুকু ভিডিও করছি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের ভিডিও একদম ছোট, প্লিজ আপনারা পুরো ভিডিও দেখবেন, না টেনে দেখবেন অবশ্যই। এত ছোট ছোট ভিডিও দেই, তারপর আপনারা দেখা গেছে পুরো ভিডিও দেখেন না। তো এই তো আমার আম্মা এদিক দিয়ে গরুর মাংস রান্না করতেছে। আর আমার মায়ের হাতের রান্না অলওয়েজ অনেক মজা হয়, আর গরুর মাংস তো কোনো কথাই নাই। এই দিক দিয়ে আবার নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে। তো মা এগুলা রান্না করতেছে আর আমি অনেকক্ষণ বসে বসে ওনার কাছে এগুলা দেখছি যে কিভাবে রান্না করে। মেয়েরা তো মায়েদের কাছ থেকে যে কোনো কিছু শিখে, হোক সেটা রান্না করা বা হোক সেটা আচার ব্যবহার, যেটাই হোক না কেন মায়েদের কাছ থেকে মেয়েরা শিখে। তো এই তো এই দিক দিয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর আমি বসে বসে এগুলা ভিডিও করতেছি। ভিডিও করে শেষ করে তারপর পুরা ডিটেলস আর পুরা ভিডিও করতে পারি না। আমার খুব ঘুম পাচ্ছিল, আমি গিয়ে পরে ঘুমিয়ে পড়ছি। আর এই দিক দিয়ে আমার আম্মা আবার এই তো মাছের ডিম রান্না করতেছে। আমি সবসময় বাবার বাড়িতে আসলে মায়ের কাছে বসে বসে টুকিটাকি মাকে হেল্প করি। অন্য কোথাও যাই না, মার কাছে বসে বসে গল্প করি। তো এই তো পরে গিয়ে ঘুমিয়ে গেছিলাম, পরে উঠে দেখি যে মায়ের রান্না হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরো ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক উৎসাহিত হই। তো এই তো, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।